আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম জামাত ইসলাম না। তাই আমি কাকে ভোট দেবো কি না দেবো সেটা একান্তই আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। জামাতকে ভোট না দিলে আপনি জান্নাতে যেতে পারবেন না, জামাতকে ভোট না দিলে আপনি জাহান্নামে যাবেন, এই ধরনের কথাবার্তা শুধুমাত্র জামাতের ভাওতাবাদী ছাড়া আর কিছুই না। জামাতের ভাষ্য মতে দেশের 70% মানুষ নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। ভাই আপনাদেরকে একটা কথা বলি, আজকে আমার এলাকার এক জামাতের নেতার সাথে আমার কথা হয়েছে। তার সাথে আমি কথা বললাম যে ভাই আপনারা যে এভাবে কথাবার্তা গুলো বলেন এগুলো কি আসলে যৌক্তিক? বলতেছে না, অনেক সময় স্বার্থে অনেক কিছু বলতে হয়। তাহলে স্বার্থে যদি অনেক কিছু বলতে হয় তাহলে আপনার অবশ্যই সেই হিসাবটা সঠিক একটা হিসাব দাঁড় করায় কথা বলতে হবে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই জামাতের ভোট বেশি নাকি বিএনপির ভোট বেশি, আপনি বলেন তো এই বাংলাদেশে বর্তমানে। সে বলে যে সত্যি কথা যদি বলি তাহলে বিএনপির ভোট বেশি। তাহলে বিএনপির যদি ভোট বেশি হয়, বিএনপি যদি পিআর পদ্ধতি না চায়, তাহলে কিভাবে দেশের 70% মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায় আমাকে বলেন তো। জামাতের হুমায়ুন সাহেব বলেছেন মসজিদে যদি রাজনীতি করা না যায় তাহলে মসজিদে কোরআন তেলাওয়াত করাও যাবে না। এই ধরনের কথা যারা বলতে পারে তারা কোনোভাবেই একটা ইসলামিক দল হইতে পারে না, পারে না, পারে না। আমি নির্দ্বিধায় বলতে পারি এই দেশের একমাত্র গণতান্ত্রিক আমি দল হচ্ছে বিএনপি। তাই আসন্ন নির্বাচনে বিএনপি কে ভোট দিন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করুন।